তো হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক ইন আওয়ার মাই নিউ অ্যানাদার ব্লগ। এখন বাজছে সকালের 8টা 16। এখন কাজে লেগেছি। ভাই আসেনি আজ দোকান, কারণ ভাই আজ মাল আনতে গিয়েছে দোকানের জন্য। আবার আজ এসেছিলাম মাঠ, পেট প্রবলেম ভাই। তোমাকে যেমন আমি তখন বলে গেলাম যে খানিক্ষণ বসো, সাই কো পালিয়ে গেলে। এখন তোমার বেস্ট দিয়ে আসা হতো না। রোদে গানে ফেটে গেল, এই তো ছিটিং চলে এলো। কেন একটা ছেলে দিয়ে গেলাম তো তোমাকে। ছেলেটা ছিল, ছেলেটা পালিয়ে গেল, খানিক্ষণের মধ্যে পালিয়ে গেছে। কেউ ছিল না, নুরু পালিয়ে গেল, সবাই পালিয়ে গেছিল। আরে বন্ধু অনেকদিন পর কাজে এলো। কোথায় কাজ করছিলে? বাইরে বাইরে বলতে চেন্নাই গেছিলে? ঠিক আছে। সেন্টারিং মিস্ত্রি? তুমি মিস্ত্রি? হ্যাঁ, হাফ মিস্ত্রি। বলো কি করতে হবে বলে যাবে। এই দুটো মালকে ঘষে দিতে হবে মুখগুলো। আমি যে গ্রিলটা নিয়ে কাজ করছিলাম, সেই গ্রিলটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছ কিছুটা এরকম লাগছে। কমপ্লিট হয়নি, মানে কিছু কাজ বাকি আছে এর মধ্যে। আর কাছে থেকে দেখাই একটু। এখনকার মতো একটা করেছি, দুটা করেছি। এই মালটাতে ওপরকার ফুলটা লাগাতে ভুলে গেছি, মানে দুটো হয়েছে আর দুটো বাকি আছে এখনো। এই দুটাকে কমপ্লিট করে দিলেই এই 4টা মাল আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। হাফ বেলার মধ্যে এই গ্রিলটা আর এই গ্রিলটা, মানে 3টা গ্রিল কমপ্লিট করেছি। এইটো খায় বলে, এইটো খা। গরম গরম। আর এগুলো কি হয়েছে? এগুলা এদিকে টাকা এগুলো কি হয়েছে? হ্যাঁ, এগুলো কি হয়েছে? আয় ঘামাচি। কোথায় গেছিলি এতদিন কোথায় গেছিলি? দোকান বন্ধ করার পর বাড়ি এলাম। বাড়িতে এসে ভাই এলো না, ভাই বলছে যে কাকার বাড়িতে মাপ আনতে হবে। মানে ওই গেটগুলো আছে, ওই গেটগুলোর এই ভেতরে দেখতে পাচ্ছি দুটো গেট আছে, দুটো নয় 3টে গেট আছে। 3টে ফ্রেম করবে, কাঠের পাল্লা লাগাবে নাকি কাকা? আর এই শেডটা আমাদের করতে বলছে। শেডটা মানে অনেকদিন ধরে বলেছে, আমরা লেট করছি একটু, কাজের চাপ রয়েছে বলে। তো এখন বাজছে ভাই বিকালে 4টা, মানে দোকান যাওয়ার টাইম হয়ে গিয়েছে। দোকান যাবো গা। মাল নিয়ে যাবি? মাল নিয়ে যদি কারেন্ট চলে যায় সকালে নিয়ে যাবো। সকালে হ্যাঁ মানে পানি ভিজবে নাকি? এখন নিয়ে যাবো কারেন্ট চলে, লাভা করে নিয়ে আসতে হবে। একটু পানি হলো না, পানিতে ভিজে গেলো বলে সেটগুলো একটু হালকা করে পুছে দিচ্ছে। দেখো এগুলো ভিজে গেছে, এগুলো জল দাগ হয়ে যাবে। তো লাগাবে তত ভালো, তো আর যত না লাগাবে তত খারাপ। যত লাগাবে তত পয়সা আসবে, আর লাগাবে না পয়সা কম হবে। ওজন কম হলেই পয়সা কম, এদিকে পয়সা কম হবে। যত লাগাবে তত পয়সা, যত লাগাবে তত পয়সা, আল্লাহর রহমতে। বাজার কিরকম হলো? আল্লাহ বাজার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি কাজ করছি, দেখো এই ট্রাক্টরের হর্সটা দেখো ফেটে গিয়েছে। এইটাকে এখন ঝালতে হবে। এটা কেমন ভাবে ঝালতে হবে না ছেড়ে যায়। তো এই দেখো এই মালটাকে এরকম ভাবে আমি কাটলাম। এখন এরকম ভাবে কাটার পর এটাকে ঝালবো, তাহলে ভাই মজবুত হবে একটু বেশি। তো এই দেখো সে ঝালটাকে এরকম ভাবে কিছুটা ঝাললাম। এই মালটা আজকে আমার ভাই মাল আনতে গেছিল, যেটা ফ্রিতে গিফট দিয়েছে। তো দিয়েছে আমার ভাই মস্তানি। দেখো বাহ, সাদা করে দেখো না গাইস। ঠিক আছে। রাহুল দা খানি 15 দিন দাও। রাহুল দা 15 দিন দাও খানি। আর দরকার নাই তোমাকে দাও, তাহলে তোমার ওগুলো নষ্ট করছি কেন? কোথা মেশিনে দাও খানি, মেশিনে দাও। ওই সিট গুলাতে দেওয়ার জন্য নিয়ে এলাম আমি। ওই মালটা কঠিন দরকার, নাহলে ঘরে রাখতে পারতাম না। দাম জানো এটা? 475 টাকা দাম এই মালটা। সত্যি কালার গুলো সত্যি দাম। ও যা পেছে সব কালার করছে। হ্যাঁ, চটিটো কালার করার কোনো যুক্তি কথা? কালার করে দিলাম বলে এই রং তো শেষ হবে না, কেমন পর্যন্ত চলবে? এটা তো ঘুলে রং ভর দিলে এরকম ভাবে চলবে। না না, হ্যাঁ, সুন্দর লাগছে তোমার কিন্তু চটিটা। বাপ গাল দেবে রে বইটা, বাপ গাল দেবে রে বইটা। পায়ে দিচ্ছ কেন? উপরে দাও, পাড় তো মারো না। ওইটা করবো না, গান মারবো। ওটা করো না, থাক। বাপ গাল দেবে না। গোদরাটে বাড়া বলবো সালা, গোদরাটে বাড়া। ছে ছোট ছোট কি করলে দেখ। রাহুল দা হ্যাপি? ছোটি কালার করে হ্যাপি? হিয়ে গেছে তোমার, হিয়ে গেছে হাতখানি দিয়ে মেরে দিয়েছে। কাজ নাই মারা, দুটোই বোঝা না। নতুন HMB গ্রিল গার্ড কোম্পানি থেকে গিফট করে। তরকারি কি করলে?
দোকানে মালপত্র সব গুটিন ভেতরে ভরে দিলাম। মানে আমাদের বাড়িতে ঘরের তরকারি নাই খাবার, মানে আলু রান্না আর ডাল ছিল, আলু ভাজা আর ডাল, বেশি ভালো তরকারি ছিল না। সেই কারণে আমার ভাই শুধু এলে যে গোশ এনেছিস, যে গোশ আনে নাই বলছে, তো চপ টপ নিয়ে যাবো না, চপ নিয়ে যাবো নাকি? নয় চপ চপ শেষ, নিয়ে যাওয়া হবে না।